জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে ১৬ই জুলাই বৃহস্পতিবার এবং ২৪শে জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে। এই ৯ দিনব্যাপী এই উৎসব পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। সনাতন ধর্মে এক পবিত্র উৎসব। এই মাহাত্ম্যে বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে ও জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পেলে অসীম পুণ্য লাভ হয় ও মোক্ষ প্রাপ্তি ঘটে। রথযাত্রা হলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন ও ভক্তির প্রতীক। শাস্ত্রমতে ভক্তিভরে রথের দড়িতে হাত ছোঁয়ানো বা রথ টানা মহাপুণ্যের কাজ। এতে ভক্তের সমস্ত পাপ ক্ষয় হয় এবং পূর্বপুরুষদের ও আধ্যাত্মিক কল্যাণ সাধিত হয়। অন্যান্য সময় বিগ্রহকে মন্দিরের দর্শন করতে হয়, কিন্তু রথযাত্রার দিন স্বয়ং ভগবান মন্দির ছেড়ে ভক্তদের দর্শন করার জন্য রাস্তায় নেমে আসেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই তার দর্শন ও আশীর্বাদ লাভের সুযোগ পায়। কঠোর উপনিষদ অনুযায়ী বলা হয়েছে রথটি হলো মানুষের শরীর বা দেহ, আর রথী হলেন আত্মা, বুদ্ধি হলো সারথি এবং মন হলো রথের লাগাম। রথযাত্রার মাধ্যমে এই আত্মিক চেতনারই জাগরণ ঘটে। এটি ৩ ভাই বোন নিজেদের জন্মস্থান বা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির ভ্রমণের স্মৃতি হিসেবেও পরিচিত। সেখানে ৭ দিন অবস্থান করে তারপর উল্টো রথে নিজ মন্দিরে ফিরে আসেন, যা মানব জীবনের পরম গন্তব্যকে নির্দেশ করে। সনাতন ধর্মে বলা হয় সত্যযুগে রাজা ইন্দ্রদুম্ব প্রথমে রথযাত্রা উৎসব শুরু করেছিলেন ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী ধামে। যেমন বিশ্ববিখ্যাত, তেমনি পশ্চিমবঙ্গে অবস্থিত শ্রীরামপুরের মহেশ্বরের রথযাত্রা বা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই উৎসব সরাসরি উদযাপিত হয়। এই দিনে জগন্নাথ দেবকে রথের উপরে দর্শন করলে বহু পুণ্যফল লাভ হয়। এই উৎসবটি এতই পবিত্র যে কেউ যদি এই দিনে রথ স্পর্শ করে অথবা রথের দড়ি স্পর্শ করে তাহলে বহু বহু জন্মের পুণ্য কর্মের ফল লাভ করতে পারবেন। বাড়িতে যদি এই উৎসব পালিত না করতে পারেন তাহলে অবশ্যই বিভিন্ন ইস্কন মন্দিরে এই উৎসব পালন করা হয়। সেখানে যে আপনারা এই রথযাত্রার জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র, কারণ প্রতি রথে বিরাজ করেন ৩৩ কোটি দেবতা। তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টান মানে এই ৩৩ কোটির দেবদেবীর চরণ স্পর্শ করা। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রথযাত্রার দিন রশি স্পর্শ করলে কত পুণ্য লাভ করা যায়। এই রথযাত্রার দিন কি করবেন এবং কি করা নিষেধ। রথ দর্শন, রথের রশি টানা অত্যন্ত পুণ্যময়। এর ফলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। জগন্নাথ দেবকে হলুদ বা গাঁদা ফুল, চন্দন ও ক্ষীর নিবেদন করতে হয়। সাধ্যমতো দান করতে পারেন এবং এই দিনে কোনো বৃক্ষ রোপণ করতে পারেন। কি করা নিষেধ, ভুলেও এই কাজগুলো করবেন না। রথযাত্রার দিন পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস খাওয়া যাবে না। এছাড়া তিতে খাবার, পুঁই শাক ও কলমি শাক খাওয়া নিষেধ। মদ, গাঁজা ও নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না। বিপত্তারিণী পূজা বা বিপদ নাশিনী পূজার শুভ সময়। প্রতি বছর বিপদনাশিনী
বা বিপত্তারিণী পূজা আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময় অনুষ্ঠিত হয়। এই ব্রত পূজা মূলত এই সময়ের মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবার পালন করতে হয়। রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী যে কোনো মঙ্গলবার বা শনিবার পালন করতে হয় এই বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবী দুর্গার পূজা। মা বিপত্তারিণী দেবী দুর্গারই 108টি অবতারের একটি রূপ। তিনি ভক্তদের সকল বিপদ থেকে উদ্ধার করেন। এই দিন পরিবারের মঙ্গল কামনায় মহিলারা উপবাস রেখে ব্রত পালন করেন। ভক্তরা হাতে লাল সুতো বেঁধে এই বিপত্তারিণী বা বিপদনাশিনী মা দেবীর বিপদ থেকে উদ্ধারের জন্য এই মন্ত্রটি জপ করেন। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তেতে। এই মন্ত্রটি পাঠ করে আপনারা হাতে লাল সুতো বাঁধলে মা বিপত্তারিণীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সকল বিপদ থেকে উদ্ধার পাবেন। সঠিক নিয়মে এই ব্রত বা পূজা এবং রথযাত্রা উৎসব দর্শন করে জগন্নাথ দেবের প্রার্থনা করবেন। এই পবিত্র তিথিতে প্রার্থনা করলে মহাপ্রভু জগন্নাথ আমাদের হৃদয়কে পবিত্র করেন এবং জীবনের সকল অন্ধকার দূর করেন, ভক্তি ও শান্তির আলোয় পূর্ণ করে দেন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। রাধে রাধে।